নলক কবিতাটা কে লিখেছেন? আল মাহমুদ। আচ্ছা, তো আবৃত্তি করতে হবে, যার লটারিতে নাম উঠবে তার। হ্যাঁ, ঠিক আছে, রেডি? দেখি, 4। আচ্ছা, ডলির আবৃত্তি করতে হবে। হ্যাঁ, এখন ডলি, তুমি তো স্কুলে আসো নাই, নানি বাড়ি গেছিলা, তুমি তো মুখস্থ পারো না। আচ্ছা, দেখি সুন্দর করে। নলক লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওর আবৃত্তিতে একটু পরিবর্তন আছে, একটু মানে আগে তো যাকেই ধরতাম সে পড়া শুরু করে দিত, তাই না? এখন একটু সুন্দর করার চেষ্টা করছে, তা আমার ভালো লেগেছে তোমার ভালো করার চেষ্টাটা। ঠিক আছে, ধন্যবাদ। ওর জন্য একটা হাততালি দাও। তাহলে আমরা এবার দেখি কে দেখি। হ্যাঁ, 11 আসে নাই না? দেখি, এইটা দেখি, 21 কে? জমি। হ্যাঁ, জমি শুরু করো। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি? সবুজ। আচ্ছা, ও রিডিং পড়তে পারে, বাড়িতে পড়ে নাই, তাই না? বাড়িতে পড়লে মুখস্থ না হলেও মানে ঠেকতো না আর কি, তাই না? ঠিক আছে, নেক্সট। দেখি, ঘুরতে থাকো, একটু ঘুরাই না? ওকে, 16 কে? স্কুলে আসে নাই, আবার তাই স্কুলে মাঠে ফুটবল খেলছে, বিষয়টা খুবই খারাপ। তার মানে ও স্কুলটা কামাই দিছে অযথা, কোনো প্রয়োজন ছাড়া, তাই না? ভাবছে যে কোনো মানে স্কুল কামাই দেওয়া যায়, ব্যাপার না, এটা তো খুবই খারাপ কথা। আচ্ছা, ওকে দেখি, 12 তানভীর। আচ্ছা, তানভীর সুন্দর করে একটু আবৃত্তি করো। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার। থ্যাংক ইউ, তুমি তো ভালো রিডিং পড়তে পারো। এই লাইনটা পড়ো তো। আমার মায়ের গয়না নিয়ে ঘর ফিরে যেতে চাই। ঠিক আছে, না, ও রিডিং পড়তে পারে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আবৃত্তিটা এমনিতেই অনেক একটু কঠিন বিষয়, আবৃত্তি ভালোর শেষ নাই। ঠিক আছে, আবৃত্তি কেউ প্র্যাকটিস করছো? আচ্ছা, যে প্র্যাকটিস করছে তারটা আগে শুনি। লটারি না? লটারি না, আসলে উঠবে কি না উঠবে। সাত। আচ্ছা, সামিয়া, তুমি কি একটু সামনে আসবে? আচ্ছা, ঠিক আছে, সামনে আসলে একটু ভালো হতো। আচ্ছা, ওকে, হ্যাঁ, একটু জোরে আবৃত্তি করো। নলক লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক
হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বোকরা যেথায় পাক ছড়িয়ে না থাকে। দেখে পারো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখে পারলে না দেখে বলার চেষ্টা করবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আবৃত্তি ভালো লেগেছে, তালি দাও একটা। দেখি কার রোল উঠে। 34 তুমি? আচ্ছা, ঠিক আছে, শুরু করো। আচ্ছা, তুমি একটু যে এখান থেকে শুরু করো তো, প্রথম থেকে শুনতে শুনতে, প্রথম 4 লাইন পর থেকে এই জায়গা থেকে। বলল কেঁদে তিতাস নদী হরিণ 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 বেড়ের বাঁকে, সাদা পালক বোকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনিতে, সবুজ বনে। মুখস্থ পারো না? পরীক্ষাতে মুখস্থ আসে, মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে ও ভালো রিডিং পড়তে পারে, আর একটা তালি দাও। দেখি এবার কে সে ভাগ্যবান, কার নাম উঠে। কি থামাই? জি স্যার। 23। আরে ওর নাম ওটাতে সবাই হেসে দিয়েছে, ব্যাপার কি? রহস্যটা কি? ও ভালোভাবে রিডিং পারে না, না? আচ্ছা, ওর পরের রোল যারা তারা পারে, ও শিখতে পারলো না এখনো। হ্যাঁ, পারে। নরক আল মোহাম্মদ, আমার মায়ের সোনার নরক হারিয়ে গেছে সে, গেল আর কি, গেল শেষে। কোথায় খুশি হেথায়। হেথায় খুঁজি কোথায় খুঁজি হোতায় খুঁজি, কোথায় খুঁজি কোথায় না, হোতায়, হো করে হো। হ্যাঁ, কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে। এরা পারে তো, ভালোই তো রিডিং করতে পারে। তোমাদের ধারণা ভুল হয়ে গেছে। তোমাদের ধারণা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক, ওর জন্য একটা তালি দাও। তোমাদের ধারণা ভুল করে দিল। ঠিক আছে, এবার দেখি কে 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 18 কে? হ্যাঁ, সুন্দর করে, জোরে জোরে। হ্যাঁ, এটাই খুঁজি ওটাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। না দেখে পারো? পরীক্ষা লিখবা কিভাবে এটা আসলে? আর বই এইভাবে আছাড় দেওয়া যাবে না। আর তোমাদের দুজনের দেরি কেন? পূজা দেখতে গেছিলা? না না, ঠিক আছে, যাবা। টিফিনের সময় কেন? টিফিনের সময়টা তো যথেষ্ট না। আর বাড়ির মানুষ শোনো, বাড়ির মানুষ যদি শোনে তুমি বাড়িতে না বলে এত দূর গেছো, রাস্তা একটা ছোট মানুষ না তোমরা, আর এই রাস্তাটা তো ব্যস্ত, একটা বিপদ হইতে পারতো না? সাইকেল নিয়ে গেছিলা? কার সাইকেল? তোমার সাইকেল না। এমনটা করবে না, বিদ্যালয়ে এসে বিদ্যালয়ে থাকবে, ঠিক আছে? এখন যদি বিপদ হইতো, ঠিক আছে, তাহলে ওই এই অভিভাবকরা কি চিন্তা করতো না, বলতো না স্কুলে দিছি আমার সন্তানদের দেখে রাখে না। ঠিক আছে, এমন করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার কে? নয় কে? 9 আসে নাই। আচ্ছা, 22। হ্যাঁ, শুরু করো। বানান করো।
আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেছে শেষে সেথায় খুঁজি হেতায় হেতায় সেথায় খুঁজি সেথায় খুঁজি হোতায় হোতায়। সেথায় খুঁজি সারা বাংলাদেশে। আচ্ছা, ও রিডিং পড়া শিখে ফেলেছে না? দেখি দেখি এই লাইনটা পড়ো তো দেখি। হাজার হরিণ পাতার আচ্ছা, এই ক্লাসে প্রায় সবাই রিডিং পড়তে পারে আমার মনে হয়। ফাহিম এবং নদী, তাই তো? আচ্ছা, ফাহিমও টুকটাক শিখে ফেলেছে, তাই? আচ্ছা, তাহলে তো অনেক বড় অর্জন হয়েছে। তো ঠিক আছে, বসো তাহলে। আর নদী তো অর্থ মানে কার্ড আছে আর কি, প্রতিবন্ধী কার্ড আছে, ও বুদ্ধি প্রতিবন্ধী, ওর কার্ড আছে, ওর কার্ড আমি দেখছি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্লাসে সবাই আসলে রিডিং করতে পারে, এটা একটা বড় অর্জন। সবার জন্য একটা হাততালি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখি কার্ডটা ওঠে। কে? তাসিনুর। হ্যাঁ, হাসে না, ওর পড়তে দাও। নোলক আল কি এটা? হ্যাঁ, আহমদ না তো, ময়কের মা না, মাহমুদ। হ্যাঁ, আমার মায়ের সোনার নুলক হারিয়ে গেল শেষে যেথায় খুঁজি খুশি যেথায় না, হেতায়। সেটাই খুঁজি। আচ্ছা, তুমি এ লাইটে পড়ে শোনাও তো। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। আচ্ছা, ও তো রিডিং ভালোই পড়তে পারে, সাবলীলভাবে পড়তে পারে। কে? এটা ব্যাগে ঢুকায় রাখো, এরপরে আর পরীক্ষা দিয়ে আর খাতা তোমাদের দিব না। দেখছো, একজন পরীক্ষার খাতা ফেলে দিচ্ছে। আটকে আট। হ্যাঁ, জোরে জোরে আবৃত্তি করো, জোরে জোরে। লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে। হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে। আচ্ছা, ভালোই আবৃত্তি করে, ওর জন্য হাততালি দাও। হ্যাঁ, আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে এথায় খুঁজি ওথায় কোথায়? কোথায় খুঁজি। এ লাইনটা পড়ো তো। আমার তো সব পাখালি। পাখালি বনে সাধারণ। আচ্ছা, ওর রিডিং একটু বেশি বেশি পড়ো, রিডিং একটু দুর্বলতা আছে এখনো। ঠিক আছে, পড়ো জোরে। আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে এথায় খুঁজি ওথায় খুঁজি সারা বাংলাদেশ। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে। থ্যাংক ইউ। হাত দিও না। হ্যাঁ, এই কথা না। মুস্তফা ক্লাসে খেলে ক্লাসে। ঠিক আছে, দেখি ও নাকি রিডিং পড়তে পারে। সবাই বলে। চেষ্টা করো বাংলা করে চেষ্টা করো। এক লাইন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
অন্তস্থ অ একার। এবার মাহাতের কাছ থেকে শুনি। হুম। আসসালামু আলাইকুম, আমি মাহাথির রশিদ আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা নলক। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। আচ্ছা, ওর জন্য একটা তালি দাও। আচ্ছা, এরপরে কে শোনাবে? তাহমিদ তাসিন। লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেছে। হ্যাঁ, শোনাও। নলক লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক। আচ্ছা, ওর জন্য একটা হাততালি দাও। শোনাও, তোমরা যদি আবৃত্তি একটু প্র্যাকটিস করো, তোমাদের ভবিষ্যতে এটা অনেক ভালো দেখতেছি আমি। মানে আবৃত্তিতে তোমরা অনেক ভালো করবে। তাহলে আবৃত্তি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই যে ইয়ামিন। হ্যাঁ, আমার মায়ের নলক আল মাহমুদ। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে ও কিন্তু না দেখে আবৃত্তি গিয়েছিলাম, করতেছে। আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে বলল তিতাস